কিছু সামান্য ভুলের জন্য আমাদের কাছে থাকা বাজরিগার এবং লাভবার্ড পাখি গরমকালে মারা যায়। দে পাখি হাউসের আজকের পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব গরমকালে বাজরিগার এবং লাভবার্ড পাখি মারা যাওয়ার সম্ভাব্য কারণ ও তার সমাধান নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কি কি ভুলের জন্য আমাদের কাছে থাকা বাজরিগার এবং লাভবার্ড পাখি গরমকালে মারা যায়। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সামান্য কিছু ভুল করলেই গরমকালে কিন্তু আমাদের কাছে থাকা বাজরিগার এবং লাভবার্ড পাখি মারা যেতে পারে। কারণ আমাদের মধ্যে অনেক পাখাল বন্ধুর সেটআপ আউটডোরে, ছাদে, টিনের সেটআপ, ফলে সেটআপের ভিতরে টেম্পারেচার প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। নর্মালি এখন টেম্পারেচার প্রায় 40 ডিগ্রির কাছাকাছি চলে গেছে। এই পরিস্থিতিতে পাখিদেরকে সঠিকভাবে টেক কেয়ার করতে হয়। যদি সঠিকভাবে টেক কেয়ার না করা যায় তাহলে কিন্তু 100% আমাদের কাছে থাকা বাজরিগার ও লাভবার্ড পাখি মারা যাবে। কয়েকটা এমন ভুল তুলে ধরবো, সেই ভুলগুলোকে একদম করলে চলবে না। সেই ভুলগুলোকে যদি করেন তাহলে 100% ধরে নেবেন আপনাদের পাখি মারা যাবে। প্রথম যে ভুলটি সেটা হচ্ছে গরমকালে পাখিদেরকে দিয়ে ব্রিডিং করানো। গরমকালে যদি আপনি আপনার বাজরিগার বা লাভবার্ড পাখিকে ব্রিডিং করাতে যান তাহলে সে পাখি মারা যাবে। এই ভুলটি অনেক নতুন পাখাল বন্ধু করেন। গরমকালে যদি আপনি আপনার পাখিকে বক্স বা হাঁড়ি লাগিয়ে রাখেন, পাখি এগ লেইং করবে, সেই এগ ইনকিউব করবে, বাচ্চা ফুটবে, বাচ্চাগুলোকে প্রতিপালন করতে যাবে, অত দূর যাবে না। পাখি যদি এগ লেইং করে সেই এগ ইনকিউব করতে যায় তখনই কিন্তু পাখি হিস্ট্রোকে আক্রান্ত হবে, মারা যাবে। গরমকাল আসার সঙ্গে সঙ্গেই পাখির সেটআপ থেকে, খাঁচা থেকে বক্স বা হাঁড়ি খুলে দিতে হয়। এই নিয়ে আমি বহু ভিডিওতে বলেছি। যদি এই ভুল করেন তাহলে কিন্তু আপনাদের কাছে থাকা বাজরিগার বা লাভবার্ড পাখি এক্সপায়ার হতে পারে। এই ভুলটি একদম করা চলবে না। 2 নাম্বার, গরমকালে পাখিদেরকে কোনো ধরনের ব্রিডিং ফর্মুলা খাওয়ানো যাবে না। যেহেতু আমরা গরমকালে পাখিদের থেকে ব্রিডিং নিই না, সেই জন্য পাখিদেরকে এই সময় ব্রিডিং ফর্মুলা খাওয়ানো কোনো দরকার নেই। যদি আপনি আপনার পাখিদেরকে এই গরমকালে ব্রিডিং ফর্মুলা খাওয়ান তাহলে পাখির শরীর হিট হবে, পাখিরা অসুস্থ হবে, হিস্ট্রোকে আক্রান্ত হবে, মারা যাবে। এমনকি পাখিদেরকে এই গরমকালেতে ভিটামিন, ক্যালসিয়ামও কম পরিমাণে দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। ন্যাচারাল জিনিস দিন, সফট ফুড দিন, স্প্রাউট দিন, পাখির টেক কেয়ার করুন। পাখির শরীরেতে জলের ভারসাম্য রক্ষা করার জন্য আপনারা বেশি জলযুক্ত খাবার পাখিদেরকে খাওয়ান, তাহলেই আপনার পাখিগুলো কিন্তু ভালো থাকবে। পাখিদেরকে এই সময় কোনোভাবেই কোনো ধরনের ব্রিডিং ফর্মুলা খাওয়াবেন না। 3 নাম্বার, পাখিদেরকে এই সময় অগভীর পাত্রে খাবার জল খেতে দেবেন। তাতে কি হবে, পাখিরা নিজের থেকেই স্নান করে নেবে। পাখিদেরকে এই সময় ওয়াটার ফিডারে করে জল খেতে দেবেন না। ওয়াটার ফিডারে করে জল খেতে দিলে পাখিরা সেই জলেতে স্নান করতে পারবে না। এই ভুলটিকে একদম করা চলবে না। আর অবশ্যই পাখিদেরকে দুপুরবেলায় মিনিমাম একবার করে, যদি 2বার হয় তো খুব ভালো জিনিস, মিনিমাম একবার করে স্প্রের মাধ্যমে স্নান করিয়ে দেবেন। যদি না করান তাহলে ধরে নেবেন আপনার পাখি এই গরমকালেতে অবশ্যই মারা যাবে। এই কটা জিনিসকে অবশ্যই আপনাদেরকে করতে হবে। একেবারে নেসেসারি কি এই জিনিসগুলি অবশ্যই করবেন। 4 নাম্বার যে ভুলটি সেটা হচ্ছে গরমকালেতে পাখিদেরকে তৈলাক্ত বীজ খেতে দেওয়া। গরমকালে যদি পাখিদেরকে তৈলাক্ত বীজ খেতে দেন তাহলে পাখির শরীর ইন্টারনালি গরম হবে, পাখিরা হিস্ট্রোকে আক্রান্ত হবে। পাখিদেরকে গরমকালেতে কোনো ধরনের তৈলাক্ত বীজ খেতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন পড়লে প্রচন্ড গরমে শুধুমাত্র পাখিদেরকে কাগনি বা চীনা দানা দেবেন, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। ক্যানারি দানা আপনারা দিতে পারেন, খুব অল্প পরিমাণে দেবেন। সানফ্লাওয়ার সিড, গুঁজি তিল, কুসুম দানা, এই ধরনের দানাগুলোকে একেবারে পাখির সিড মিক্স থেকে দরকার হলে বাদ দিয়ে দিন। যদিও দেন খুব অল্প পরিমাণে দেবেন। বেশি পরিমাণে যদি খাওয়ান তাহলে কিন্তু আপনার পাখি এক্সপায়ার হতে পারে। 5 নম্বর যে ভুলটি, সঠিক সময়ে পাখির জল পরিবর্তন না করা। সঠিক সময়ে জল পরিবর্তন মানে হচ্ছে যেটা, গরমকালে আপনি যত তাড়াতাড়ি সম্ভব পাখির খাবার জলকে পরিবর্তন করে নতুন জল দিতে পারবেন, যত বেশিবার দিতে পারবেন সেটা আপনার পাখির ক্ষেত্রে ভালো। যদি দিনে আপনারা 3বার 4বার আপনারা জল পরিবর্তন করে নতুন জল দিতে পারেন তাহলে দেখবেন আপনার পাখিগুলো এই গরমেতে ভালো থাকবে। কারণ গরমকালেতে জল খানিকক্ষণ সময় থাকার পরেতেই কিন্তু গরম হয়ে যায়। সেই জলেতে যদি পাখি পায়খানা করে বা পাখির খাবারের উচ্ছিষ্ট গিয়ে পড়ে, জল যদি খারাপ হয়ে যায়, সেই জল পাখি যদি খায় তাহলে পাখির ডায়রিয়া হতে পারে। গরম জল খেলে পাখিদের হিটস্ট্রোক হতে পারে। আপনারা যদি সঠিক টাইমে পাখির খাবার জলকে আপনারা পরিবর্তন করে নতুন জল দেন তাহলে পাখির হিস্ট্রোক হওয়ার চান্সেস কমবে, পাখির ডায়রিয়া হওয়ার চান্সেস কমবে। অবশ্যই এই জিনিসটাকে করবেন। অনেক পাখাল বন্ধু কি করেন, সকালবেলা পাখিদেরকে খাবার জল দেন, একেবারে রাত্রেবেলা গিয়ে সেই জল বদলান। একদম এই জিনিসটাকে করবেন না। যদি করেন তাহলে এই গরমকালেতে পাখি কিন্তু মারা যেতে পারে। 6 নম্বর যেটা, পাখিদেরকে বদ্ধ পরিবেশে গরমকালে রাখা। আপনারা যদি সেটআপের এয়ার ক্রসিং এর ব্যবস্থা না রাখেন, সেটআপের ভিতরে যদি গুমোট পরিস্থিতি তৈরি হয় তাহলে 100% আপনার পাখি মারা যাবে। এই ভুলটা কিন্তু অনেকে করেন। এয়ার ক্রসিং এর ব্যবস্থা অবশ্যই রাখবেন। দেখবেন আপনার পাখিগুলো গরমকে সহজেই সার্ভাইভ করবে, গরমে একটাও পাখি মারা যাবে না। 7 নম্বর যে ভুলটি,
পাখিদেরকে গরমেতে অতিরিক্ত পরিমাণে এগ ফুড খেতে দেওয়া। পাখিদেরকে যদি আপনারা গরমেতে অতিরিক্ত পরিমাণে এগ ফুড খেতে দেন তাহলে কিন্তু আপনার পাখিগুলো মারা যেতে পারে। অনেক পাখাল বন্ধু এই জিনিসটা করেন, এই জিনিসটা একদম করবেন না। প্রচণ্ড গরমে দরকার পড়লে পাখিদেরকে এগ ফুড খেতে দেওয়া বন্ধ রেখে দেবেন। যদিও খেতে দেন সপ্তাহে একদিনের বেশি দেবেন না। এগ ফুড বেশি পরিমাণে গরমকালে পাখিদেরকে যদি খাওয়ান, ধরুন আপনি পাখিদেরকে যদি সপ্তাহে 3 থেকে 4 দিন এগ ফুড খেতে দেন, সেটাতে পাখিদের শরীর হিট হবে, পাখিরা সহজে হিটস্ট্রোকে আক্রান্ত হবে, মারা যাবে। এই ভুলটা অনেকে করেন, সেই জন্য তাদের পাখি মারা যায়। এই ভুলটাকে একদম করবেন না, বিশেষ করে যারা নতুন পাখাল বন্ধু। 8 নম্বর যে ভুলটি সেটা হচ্ছে পাখিদেরকে গরমকালে ডিওয়ার্মিং করানো। পাখিদেরকে গরমকালে কোনোভাবেই আপনারা ডিওয়ার্মিং করাবেন না। অনেক নতুন পাখাল বন্ধু পাখিদেরকে গরমকালেও ডিওয়ার্মিং করান, একদম করাবেন না। ডিওয়ার্মিং এর জন্য ব্যবহৃত ওষুধগুলো হচ্ছে লো পাওয়ারের পয়জন। তো এই ওষুধগুলোকে যখন আবহাওয়া ঠান্ডা থাকে তখন ব্যবহার করতে হয়। যদি আপনারা গরমকালেতে পাখিদেরকে এই ডিওয়ার্মিং করানোর ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করাতে যান তাহলে কিন্তু আপনার পাখি এক্সপায়ার করতে পারে। অনেক পাখাল বন্ধু এই ভুলটি করেন, তাদের পাখি মারা যায়। এই ভুলটিকে একদম করবেন না। 9 নম্বর যে ভুলের জন্য পাখিগুলো এই গরমকালে বেশি পরিমাণে মারা যায়, যেটা হচ্ছে পাখিদের জন্য সূর্যের আলো খুবই প্রয়োজনীয়, কিন্তু গরমকালে যদি আপনার পাখিদেরকে আপনি সূর্যের আলোতে রেখে দেন তাহলে আপনার পাখি 100% হিটস্ট্রোকে আক্রান্ত হবে আর মারা যাবে। গরমকালেতে পাখিদেরকে ছায়াযুক্ত জায়গায় রাখতে হয়। আপনার পাখির শরীরেতে কোনোভাবেই ডাইরেক্ট যদি সূর্যের আলো এই গরমকালে লাগে তাহলে আপনার পাখি মারা যাবে। এই ভুল কিন্তু অনেক নতুন পাখাল বন্ধু করে থাকেন, পাখিদেরকে গরমকালেতেও সূর্যের আলোতে রেখে দেন। এই ভুলটিকে একদম করবেন না। পাখিদেরকে সবসময় ছায়াযুক্ত জায়গায় রাখুন। যদি কোনো প্রতিকূল পরিস্থিতিতে আপনার সেট আপ হয় তাহলে চেষ্টা করুন যে দিক দিয়ে রোদ আসছে সেই দিকেতে গ্রিন নেট লাগিয়ে দেওয়ার, তাতেও আপনার পাখিগুলো কিন্তু বেঁচে যাবে। না হলে কিন্তু 100% আপনার পাখি হিটস্ট্রোকে আক্রান্ত হবে, মারা যাবে। 10 নম্বর যে পয়েন্টটি বন্ধুরা সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই ভুলটিকে অনেক পাখাল বন্ধু করেন, এই ভুলটি একদম করা যাবে না। আপনি ধরুন পাখি বিক্রি করবেন, কিছু পাখিকে আপনাকে ধরতে হবে, ধরে আলাদা করতে হবে, বা পাখিকে সেপারেট করবেন। এই ধরনের কার্যকলাপ আপনারা দুপুরবেলা একদম করতে যাবেন না। অনেক পাখাল বন্ধু কি করেন, দুপুরবেলাতেই এই জিনিসটাকে করতে যান। প্রচণ্ড গরমে যদি দুপুরবেলা পাখিদেরকে আপনারা ডিস্টার্ব করেন, পাখিদেরকে ধরতে যান, তাহলে 100% আপনার পাখিগুলো হিটস্ট্রোকে আক্রান্ত হবে, মারা যাবে। অনেক পাখাল বন্ধু এই জিনিসটাকে করতে গিয়ে দেখেছেন তার পাখি মারা গেছে। এই জিনিসটাকে একদম করবেন না। পাখিদেরকে দুপুরবেলায় কোনোভাবে ডিস্টার্ব করবেন না। এমনকি আপনার পাখিদেরকে আপনারা দুপুরবেলা যখন খাবার দিতে যাবেন শুধু খাবার আর জল দেবেন, চলে আসবেন। পাখিদেরকে এই সময় একদম ডিস্টার্ব করবেন না, কারণ এই সময়তে দিনের মধ্যে সব থেকে বেশি তাপমাত্রা থাকে। ফলে কি হয়, পাখিগুলো দেখবেন র্যাপিডলি বিঁধ নেবে ডানাকে ফাঁকা করে দিয়ে, পাখিরা নিস্তেজ হয়ে চুপচাপ বসে থাকে। সেই সময় যদি আপনার পাখিদেরকে আপনারা বিরক্ত করেন তাহলে পাখিগুলোর হৃদস্পন্দন অনেকটা বেশি হয়ে যাবে, এদের স্ট্রোক হবে, হার্ট অ্যাটাক হবে। একদম এই জিনিসটাকে করতে যাবেন না। করতে গেলে কিন্তু আপনার পাখি এক্সপায়ার হবে। অনেক পাখাল বন্ধু এটাকে করে, যারা নতুন পাখাল বন্ধু একদম করবেন না। পাখি ধরা, পাখি সেপারেট করা, এই ধরনের কার্যকলাপ যদি করতে হয় আপনারা সকালের দিকে করুন বা বৈকাল কি সন্ধ্যার পর করুন, তাহলে দেখবেন আপনার পাখিগুলো একটাও এই কারণে মারা যাচ্ছে না। আপনাদের কাছে 10খানা এমন ভুল তুলে ধরেছি যে ভুলগুলো অনেক নতুন পাখাল বন্ধু করেন। যারা নতুন পাখির সেক্টরে এসেছেন এই ভুলগুলোকে একদম করবেন না। অনেক পুরনো পাখাল বন্ধুও এই জিনিসগুলোকে করেন, একদম করবেন না। যদি করেন তাহলে আপনার সেটআপেতে পাখি মৃত্যুর হার কিন্তু বেশি থাকবে। এই গরমকালে দেখবেন অনেক পাখি আপনার মারা যাচ্ছে। এই ছিল আজকের ছোট্ট ইনফরমেটিভ ভিডিও। যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশন পান অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী দিনে আবারও দেখা হবে নতুন কোনো ইউনিক ভিডিও নিয়ে। ধন্যবাদ।